যে কথাটা ছিল সেই কথাটা কি রাখছেন? বুথে কি ধরনের ঝামেলা হচ্ছিল আপনি কি আপনারা দেখেছেন যে আমি ঢুকেছিলাম পরিদর্শনে। তা আমি দেখলাম আমাদের যিনি মোটরসাইকেলের প্রার্থী আব্দুল ওহাব, তার মেজো ভাইয়ের ওয়াইফ সেখানে পলিং অফিসার হিসেবে দায়িত্ব রয়েছে। উনি ভোটারদেরকে প্রভাবিত করছে, ভোটারদেরকে শিখাই দিচ্ছে যে এই ইভিএমে ১ নম্বরে টিপ দাও আর সবুজটায় টিপ দাও। তো এটা ভোটাররা প্রভাবিত হচ্ছে। অনেক ভোটার আমাকে অভিযোগ করেছে যে এই মহিলা শুরু থেকেই, সকাল থেকে শুরু থেকেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং ভোটাররা যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে নানা রকম ভয়ভীতিও দেখাচ্ছে। তো আমি প্রশাসনকে রীতিমতো অবগত করেছি, এটার ব্যবস্থা নেওয়ার জন্য কার্যকরী অক্ষরের মাধ্যমে করি একটা সুস্থ একটা ব্যবস্থা হয়। অন্যান্য কেন্দ্রে কি দেখতেছেন ভিজিট করে কি মনে হচ্ছে? অন্যান্য কেন্দ্রে মনে হচ্ছে মোটামুটি স্বাভাবিক রয়েছে। তারপরে কিছু কিছু কেন্দ্রে যা হচ্ছে আমাদের ভিডিও ফুটেজ রয়েছে, মথুরাপুরে ঠিক স্যাম একেবারে বুথের টিকা ওপেন করে ভোটারদেরকে বাধ্য করা হচ্ছে মোটরসাইকেলে টিপ দেওয়ার। সাগরগাজী পুকুরিয়া গড়িয়া বৃহস্পতিপাড়া মজুর ডাক্তারের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী থেকে অনেকের বাড়িঘর ভাঙচুর করেছে। মজুর ডাক্তার তার ছেলের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর করেছে। অনেকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে। মজুর ডাক্তার অনেকেই বাড়িঘর ভাঙচুর করে ভোটাররা ভোট কেন্দ্রে না যায় একটি ভীতি সন্তুষ্ট পরিবেশ তৈরি করেছে। উপনিয়াতে তৈরি হয়েছে সহিংসতার নেতৃত্বে, বরুলিয়াতে তৈরি হয়েছে জানু সহিংসতার নেতৃত্বে। এরকম অনেক কেন্দ্রেই প্রভাবিত করার চেষ্টা করছে। বারুইপাড়াতে ইউনুস মেকার নামে একটি লোক রয়েছে, সেই ইউনুস মেকারের নেতৃত্বে বারুইপাড়া ভোটারদের প্রভাবিত করেছে। ভোটাররা যেন সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে না যায় তাদের উপর ব্যাপক অন্যায় অত্যাচার ইতিমধ্যে পরিচালিত হয়। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপরতা দেখাচ্ছে আপনার জয়ের বিষয়ে কতটুকু? করেছি আইনশৃঙ্খলা বাহিনী অবগত করেছি, আইনশৃঙ্খলা বাহিনীকে আশ্বস্ত করেছি তারা এই ব্যবস্থাগুলো নেবে। তবে অনেক ব্যবস্থা কিছু কিছু ব্যবস্থা হয়েছে, কিছু কিছু ব্যবস্থা হয়নি। এবং এবার তো আরেকটি মেসেজ এই মেসেজ ঢুকলো, যেটা সাধারণ সাহেবের এবং তার 2 ছেলের নেতৃত্বেই বুথে ঢুকে মোটরসাইকেলে ভোটারদেরকে মোটরসাইকেলে ভোট দেওয়া বাধ্য করা হচ্ছে। জয়ের বিষয়ে আপনি কতটুকু আছেন? আমি বিষয় যদিও তারা এই সকল কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, তারপরেও আমি এই জনগণের প্রতি আমার আস্থা রয়েছে, সমগ্র মানুষের প্রতি আস্থা রয়েছে। আমি জয়ের বিষয়ে শতভাগ আশা করছি। ইভিএমের টাইমিং যেটা বেশি লাগতেছে তাতে ভোটাররা কি কিছুটা অসন্তুষ্ট হচ্ছে? ভোটারই অসন্তুষ্ট হচ্ছে ইভিএমের টাইমটা। সেটা হলো আমাদের ভোটারের ইভিএমের নির্দেশনা রয়েছে 4টি অপশনে ভোট দেওয়া। আপনার ভোটার স্লিপ, আইডি কার্ড, স্মার্ট কার্ড এবং ফিঙ্গার, 4টি অপশনে ভোটাররা ভোট দিতে পারে। কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি যে পলিং অফিসাররা বা সরকার বিধায়ীর ইচ্ছা করেই তারা বলতেছে আইডি কার্ড নিয়ে বলতেছে স্লিপ নিয়ে আসেন, স্লিপ নিয়ে বলতে ফিঙ্গার নিয়ে আসে, কী বলে আপনার আইডি কার্ড নিয়ে আসে। তো কোনোটাই লাগবে না, আমার আইডি কার্ড নাই, ফিঙ্গার, আমার স্মার্ট কার্ড নাই, আমার ভোটার স্লিপও নেই, তো আমার সাথে আমার আঙুল আছে। এই ফিঙ্গার দিলেই তো আমার ভোটটা ওপেন হয়ে যায়। তাই তাদেরকে অনুরোধ করেছি আপনারা ফিঙ্গারে চলে যান। ফিঙ্গারে চলে গেলে ভোটটা দ্রুত হবে। আশা করি যারা প্রিজাইডিং রয়েছেন তার অনেক কেন্দ্রেই এই ব্যবস্থা রয়েছে। আমি বলেছি আপনারা ফিঙ্গারে চলে যান। ফিঙ্গার দিলে এই যে ভোটের স্লো মোশন রয়েছে, স্লো হয়তো থাকবে, আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন।